যতই বডিগার্ড থাকুক না কেন, ঝামেলা কি সব সময় হয় নাকি? অশান্তি, ঝামেলা, আক্রমণ সবসময় রাজের উপর হয়? একাধবার হয়। তো ঝামেলা না হওয়ার কারণে ওই রাজার যে দুটো প্রহরী ছিল, যে বডিগার্ড ছিল, ওই বডিগার্ডের কোন রকম কাজ কাম না থাকার কারণে, কোন রকম আক্রমণ না হওয়ার কারণে ওই বডিগার্ড দুটি খেতে 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 মোটা হয়ে গেছে, অলস হয়ে গেছে। কেমন অলস হয়েছে, তারা ঘর থেকে বেরোনো তো দূরের কথা, ঘরের পাশ ফিরে শোবে, পাশ ফিরে শোবার জন্য একজনকে ডাকে, আমাকে পাশ ফিরিয়ে দাও। এত বড় অলস হয়ে গেছে। শুধু তাই নয়, ওদের উপরে ওই প্রাসাদের যত ব্যক্তিবর্গ ছিল, আরো কর্মচারী যারা ছিল, সকলেই অসন্তুষ্ট বোধ, সকলেই রাগান্বিত অলস দুটোর উপরে। যখন রাগান্বিত, একটা সময় চিন্তা করলো ওরা যেই ঘরে থাকে ওই ঘর থেকে বের করার জন্য যত প্রচেষ্টা করে কিছুতেই বেরোয় না। একটা সময় চিন্তা করলে এই ঘরটাকে আমরা ধরিয়ে দেব, জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিয়ে ভাবছে যে জ্বালিয়ে দেওয়ার কারণে অলস দুটো বেরিয়ে যাবে, হয়তো অলস দুটো হয়তো ঘর থেকে বেরিয়ে যাবে। কিন্তু জ্বালিয়ে দেওয়ার পরে ওই অলস দুটো চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখ বন্ধ করে শুয়ে আছে। যখন সে আছে, গ্রামবাসীরা যারা জ্বালিয়ে দিয়েছিল তারা ভাবলে এই বুঝি মরে যায়, চল আমরাই গিয়ে বার করে দিই। কি বলছে? এই বুঝি মরে যায়, এই বুঝি আগুনে পড়ে যাবে, হয়তো আমরা গিয়ে বার করে আনি। কি করলো? টেনে টেনে বার করে আনলো। বাহিরে যখন আনলো, বাহির করার পরে চিন্তা করলো এদেরকে টেনে টেনে জঙ্গলের দিকে রেখে আসি, আমাদের এখানে ওদের কোনো কাজ নাই। আমাদের রাজাকে এরা আর গার্ড দেওয়ার ক্ষমতা নেই। এরা এত খাওয়া খেয়েছে, এত অর্থ উপার্জন করেছে, শুয়ে শুয়ে বসে বসে এত অলস হয়েছে, এদের দ্বারা আর আমাদের কোনো কাজ নাই। একটা সময় তাদেরকে জঙ্গলের দিকে ফেলে আসা হলো। যখন জঙ্গলে রেখে আসা হলো, তখন দুজনেই পালা করলো, আমি শুয়ে থাকবো, তুই একদিন আমি শুয়ে ঘুমাবো, তুই একদিন বসে পাহারা দিবি, আর তুই একদিন শুয়ে থাকবি, আমি বসে পাহারা দেব। এমন একটি চিন্তা করতে দুজনেই পালাক্রমে যখন থাকতে থাকলো, তখন কিছুদিনের মধ্যে এক ব্যক্তি ঘোড়ায় চেপে আসতে শুরু করেছে। ওখান থেকে যাচ্ছে, যাওয়ার সময় শুয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা অলসটি ডাকলো, এই ঘোড়ার চালক একটু নেমে আয়, একটু নেমে আয়, একটু দাঁড়া। যখন দাঁড়ানোর কথা বললো, অলস ব্যক্তি কথা শুনে ওই ঘোড়া চালক দাঁড়িয়ে গেল। নেমে আমার কাছে আসো, শুয়ে শুয়ে বলছে নেমে আমার কাছে এসো। যখন নেমে আমার কাছে আসার কথা বললো, তখন ওই ব্যক্তি নেমে আসলো। আসার পরে বলছে, আমার বুকের উপরে যে বড়ই ফলটা রয়েছে, বড়ই বলে একটি ফল আছে, ওই ফলটি আমার মুখের মধ্যে তুমি দিয়ে যাও। অলস কাকে বলে বুঝতে পারছেন? অলস কাকে বলে বুঝতে পারছেন? তো বলছে তোর বুকের উপরে আছে, তুই নিয়ে খেতে পারলি না, আমাকে ঘোড়া থেকে নামিয়ে তোর গালে দিতে বলছিস? বলছে আমার খেয়ে কাজ নেই, আমি ওটা নিয়ে আমার গালে দেবো। তখন ওর পাশে যে বসেছিল বলছে, তুই তো ওটার গালে দিতে পারতিস। বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে? গতকাল আমি যখন শুয়েছিলাম, কুকুর আমার মুখে পেশাব করছিল, আমার গালে পেশাব করছিল, ও তো তেড়ে দিতে পারতো। এই যে গালটা বন্ধ করবে, সেই অলস, এত অলস, এই যে গালটা বন্ধ করবে সেটাও তার দ্বারা ইচ্ছা নেই, সে পাচ্ছে না। সে বলছে কুকুর আমার গালে পেশাব করছে, তো কুকুরটা তাড়িয়ে দিতে পারতো, আমার গালটা তো বন্ধ করে দিতে পারতো, সেটাও করেনি। আমি ওর বুক থেকে খাবার ওর মুখে দেবো? এইরকম অলস হওয়ার কারণে তাদের পরিণত কি হলো? রাজার বডিগার্ড হওয়ার পরেও একটা সময় তাদেরকে পরাস্ত হতে হলো। কোথায় চলে গেল? একেবারে নিম্ন স্তরে চলে গেল। অলস যতক্ষণ পর্যন্ত থাকবেন কখনো কিছু করতে পারবেন না। অলসতাকে দূর করুন, পরিশ্রম করুন, নিজেদেরকে ব্যস্ততায় রাখুন, দ্বীনি মাহফিলে বসুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অলসতা করবে কেন? আমি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ করে পাঠিয়েছি। পৃথিবীর জমিনের পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে পড়ো। পৃথিবীর জমিনকে আমি রিজিক দ্বারা ভরপুর করে ফেলেছি। তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা একটা বিচি লইয়া মাটি খনন করে শুধুমাত্র বিচিটা তোমরা দিয়ে দাও। এই বিচি থেকে অঙ্কুর বের করা, শিকড় বের করা, গাছে পরিণত করা, তাতে ফল ধরানো শুধুমাত্র আমার ক্ষমতা ছাড়ার কারণে। শুধু তোমরা দেখতে পারো, তুমি দিয়েছো খেজুর গাছ, পাশে দিয়েছো আম গাছ, একই মাটির নিচে দুটি দানা দিয়েছো, দুটি বিছিয়ে দিয়েছো। একই মাটির মধ্য থেকে দু রকম গাছ কে তোমাদের জন্য তৈরি করে, আর দুই রকম গাছ থেকে দুই রকম ফল কে তোমাদের জন্য দেয়, সেটা আমি আল্লাহ ছাড়া আর কে হই না। তাহলে একই মাটির মধ্যে এই গাছটি দেওয়া হলো, আরেকটি গাছ দেওয়া হলো। এই মাটির মধ্যে থেকে একটা গাছ বেরোলো, তার মধ্যে একটি সুন্দর ফুল বেরিয়ে এলো। ওই মাটির মধ্যে থেকে একটি গাছ বেরোলো, তার মধ্যে ফুল এলো না। ওই গাছের মাধ্যম দিয়ে একটা সৌন্দর্যতা বেরিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। বাড়িতে বসে অলসতা করো না, নিজেদেরকে পরিশ্রমী বানাও। শুধুমাত্র কম সময়ের মধ্যে অনেক অর্থ উপার্জন করবো, এই চিন্তা ভাবনা তোমরা ছেড়ে দাও। হালাল রুজি উপার্জন করার জন্য তোমাদেরকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম করবে, তুমি নামাজ আদায় করো, ফজরের সালাত আদায় করো। ফজরের সালাত আদায় করার পরে রুজির জন্য, রুজির অন্বেষণে মসজিদ থেকে বেরিয়ে যাও। একটা সময় কিছু ব্যক্তিবর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু ব্যক্তিবর্গ আসরের সালাতের পরে মসজিদে একট্টা হয়ে বসে আছে, জিকির আজকার করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি কথাবার্তা আলোচনা করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়ে বললেন, হে বন্ধুরা, তোমরা এখানে কি করো? হে আল্লাহর সাহাবীরা, তোমরা এখানে কি করো? তখন তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা তাসবিহ তাহলিল করছি, জিকির আজকার করছি। তো তোমরা এই কাজের সাথে নিয়োজিত আছো, তোমরা খানা পাও কোথা থেকে? তখন বলছে, আমরা এই কাজ কাম করার কারণে মানুষগুলো দেখে উদ্বুদ্ধ হয় এবং আমাদের জন্য খানা পাঠায়, সেই খানায় আমরা খেতে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গেলেন। আমিরুল মুমিনিন তিনি বললেন, বেরিয়ে যাও, তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মসজিদে তোমরা যাবে আমার ইবাদত করতে, কিন্তু মসজিদকে তোমরা গাড্ডা করে বসে যেও না। মসজিদের মধ্যে থেকে কিছু অনুদান পাবে, কেউ তোমাদেরকে খাওয়াবে, আশায় বসে থেকো না। যদি তাই হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না খাটিয়ে শুধু বাড়িতে বসে থাকবে, তোমার মুখের কাছে এনে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা প্রচেষ্টা করো, আমি বাস্তবায়ন করব। যেই জাতি প্রচেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিই, যে জাতি চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে বাস্তবায়ন করে থাকি। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন এবং বললেন, তোমরা পরিশ্রম করো, তোমরা কাজে চলে যাও, কাজ খুঁজতে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে রুজির অন্বেষণের জন্য নেক নিতে বেরিয়ে যায়, হালাল রুজি উপার্জনের জন্য মসজিদ থেকে বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির জন্যই বলছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি শুধুমাত্র সালাত আদায় করার পরে হালাল রুজি উপার্জনের জন্য মসজিদ থেকে বেরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি হালাল রুজি উপার্জনের জন্য মসজিদ থেকে বেরিয়েছো বটে, এই বেরোনোর সাথে সাথে আমি আল্লাহ চিন্তিত নয়, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম তোমার হালাল রুজির জায়গায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নিলাম।
কিন্তু আমরা ফজরের সালাত আদায় করি না, আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না। যে অর্থগুলো আমাদের রয়েছে আমরা নামাজের দিকে যাই না, আমরা হালাল অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টাও করি না। কেউ টিকিট কাটছে, কেউ জুয়া খেলছে, কেউ মদের সাথে আসক্ত হচ্ছে, কেউ অল্প সময়ের মধ্যে অনেক অর্থ উপার্জন হবে চিন্তা ভাবনা করছে। অনেকেই মনে কষ্ট নিচ্ছে, কষ্ট নেবেন না। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভাই, আমি তোমাদের কাছের মানুষ, আমি তোমাদের খাদেম, আমি আল্লাহর গোলাম, তোমাদের মসজিদের গোলাম, তোমাদের মসজিদের খাদেম হিসেবে আমার একটি দায়িত্ব আছে। সেই দায়িত্ব নিয়ে এতটুকু বলছি, তোমাদের হাতে ধরে পায়ে ধরে এতটুকু জানাচ্ছি, তোমরা পরিবর্তন হও, তোমরা পরিশ্রমী হও। যে ব্যক্তি পরিশ্রম করে আল্লাহ তাকে কখনো না খাইয়ে মারে না। শুধু একটা কথা খেয়াল করি, ফকির ভিখারি যারা, তারা প্রতিনিয়ত হাত পেতে পেতে দাঁড়ে দাঁড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও না খাইয়ে মারে না। কিছু বোবা আছে জানেন, বোবা ব্যক্তিবর্গ অনেকেই আছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে খাওয়াচ্ছেন না, খাওয়ায় না। অনেক কানা ব্যক্তি আছে, কানা কানি আছে, অনেক কানা অন্ধ ব্যক্তিবর্গ আছে, মা বোনেরাও আছেন অন্ধ। আমাদের মসজিদের আশেপাশে অনেকেই অন্ধ মহিলা, অন্ধ পুরুষরা তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা অন্ধ হয়েছেন, তবুও তাদেরকে খাওয়াচ্ছেন, হ্যাঁ কিনা বলেন? না খাইয়ে মারছে কি? তাহলে অন্ধ ব্যক্তিদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, শরীর দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এগুলোকে মেহনত করে একটু কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তায় দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললে, হে আমার বান্দা, তোমরা সংকোচ বোধ করো না। তোমাদের শরীর যে বদনটি দিয়েছি, ওই বদনটি আমার কুদরত ছাড়া আর কিছুই নয়, আমার কুদরত ছাড়া আর কিছুই নয়। তোমরা একটু পরিশ্রম করছো, হাবিবদা কই, একটু গরম পানি দিতে হবে। তোমরা একটু পরিশ্রম করছো, সকাল থেকে পরিশ্রম করে দুপুর পর্যন্ত পরিশ্রম যখন করেছো, এই পরিশ্রম করার ফলে তোমরা এনার্জিলেস হয়ে যাচ্ছ। তোমরা যে এনার্জিলেস হচ্ছ, এনার্জিলেস হওয়ার পরে কিছু আহার করেছো, আহার করার পরে আবার তোমার এনার্জি এসে যাচ্ছে। শুধু তাই নয়, তোমাদের দৈনন্দিন জীবনের এমন একটি ব্যবস্থাপূর্ণ রেখেছি, তোমাদের শরীরে সারা দিন পরিশ্রম করার পরে এমন একটি ব্যবস্থা তোমাদের জন্য রেখেছে, এমন একটি নিয়ামত তোমাদের সাথে রেখে দিয়েছি। ওই নিয়ামতটি পাওয়ার সাথেই সাথেই তোমরা আবার সতেজ হয়ে যাচ্ছ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করে, দিন মজুরি কাজ করে, ধান কাটা কাজ করে, ধান রোয়া কাজ করে, অনেক ব্যক্তিবর্গ আছে কনস্ট্রাকশনের কাজ করে, রোদ্রের মধ্যে দিয়ে কাজ করে, কারেন্টের কাজ করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। এই কাজ করার পরে পানি দেবে চা নয়, এই কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারাদিন কষ্ট করার পরে, মেহনত করার পরে অবশ্যই কষ্ট করা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে যাবার কারণে বাড়িতে যখন তোমরা ফিরে আসো, ফিরে এসে একটু আহার আদি করার পরে তোমরা শুয়ে পড়ো। যদি ওই শুয়ে পড়ার পরে আমি যদি ওই নিয়ামতটি না দিতাম, ওই ঘুম নামক নিয়ামতটি যদি তোমার কাছ থেকে আমি কেড়ে নিতাম, তুমি তাহলে পরের দিনে আর কাজ করতে যেতে পারতে না, পরের দিনে উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার থাকতো না। তাই প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরকে মহাব্বত করি, তোমরা আমার বান্দা, তোমাদেরকে আমি নিয়ে যাতে বানিয়েছি, তোমাদেরকে বন্ধু করে বানিয়েছি, তোমাদেরকে ভালোবেসে সুসজ্জিত অবস্থায়, সুগঠিত অবস্থায় বানিয়েছি। তোমরা আমার ভালোবাসা, তোমরা আমার বান্দা, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভালোবাসা। তোমাদের জন্য আমি কৌশল অবলম্বন করছি, কিভাবে তোমাদেরকে জান্নাতে দেওয়া যায় সে কৌশলও আমি অবলম্বন করে থাকি। শুধু তাই না, হে আমার বান্দারা, তাই তোমাদেরকে ভালোবাসার কারণে সারাদিন কষ্ট করার পরে রাত্রিবেলা তোমাদের জন্য একটা নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটার নাম কি আপনারা বলতে পারেন? কি নাম? জোরে বলেন। আচ্ছা, সেই নিয়ামতের নাম হলো ঘুম। এই ঘুমানোর পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে এক প্রকার পাওয়ার সৃষ্টি করে দেয়, এমন পাওয়ার সৃষ্টি করে দেয়, আবার সকাল থেকে নতুন করে জিন্দেগি করতে পারি, নতুন করে কাজ শুরু করতে পারি। এই নিয়ামতটা যেই দিয়েছেন সেই ব্যক্তি, সেই মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তাহলে আরেকটি পয়েন্টের মধ্যে যাব, হযরত খিজির আলাইহিস সালামের একটি ঘটনা বলবো। আমরা দৈনন্দিন জীবনে একটা চিন্তা ভাবনা করি, যে কথা এতক্ষণ বলছিলাম তার সাথে সংমিশ্রণ। কি সংমিশ্রণ? অনেকেই ভাবি